আসসালামু আলাইকুম। আজকে আবারও দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম। তো অনেকদিন পরেই কিন্তু ভিডিও করছি। তো চলেন দেখে নিয়ে যাক আজকে দুপুরে কি কি রান্না করছি। আর আজকে কিন্তু আমি একাই খাবো। তো প্রথমে এটা দিয়ে দেখানো শুরু করি। এটা হচ্ছে চিকেন পাকোড়া। এটা আমি ভাতের সাথে খাওয়ার জন্যই বানিয়েছি। শুধুও খাওয়া যাবে, বাট আমি আজকে জাস্ট একটা চিকেন আইটেম থাকতে হবে স্বামী সবার জন্য, এই জন্য চিকেন পাকোড়া করছি। জানি না ওরা এটা খাবে কিনা। আর এটার মধ্যে হচ্ছে কই মাছ। এটা আমাদের বাংলাদেশি কই মাছ। তো আমি এই যে ভুনা করছি। আর এটার মধ্যে ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আলু পটল দিয়ে একদম মাখো মাখো করে হচ্ছে রান্না করছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর এখন আমি খেতে বসবো। তো এই যে প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এখন আমি একটু পাকোড়া নিয়ে নিব। তো আমি কিন্তু হাত দিয়েই নিয়ে নিচ্ছি। আর বানাইতে বানাইতে আমি অনেকগুলা শুধুই খেয়ে ফেলেছি, মানে এত বেশি খেয়েছি যে আমার ভাত না খেলেও চলতো। তারপরেও দেখেন যে এখন আমি কত বেশি খাই। তো প্রথমে আমি চিকেন, আজকে প্রথম জীবনে চিকেন দিয়ে শুরু করব খাবার। তো এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো বিসমিল্লাহ বলে খাবো। বিসমিল্লাহ। এটা কিন্তু শুধু খাওয়া যাবে। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু আমি পাকোড়াটা বানিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। সবকিছু এভরিথিং আছে, জাস্ট অ্যাড করছি কর্নফ্লাওয়ার। এই চিকেন পাকোড়াটা কিন্তু পোলাওয়ার সাথে বেশি মজা লাগে। তো ঠিক আছে, আমি এটা খেয়ে তারপরে ফিরে আসছি। তো এই তো চিকেন পাকোড়া খাওয়া শেষ। এখন আমি নিব হচ্ছে, এই জায়গাটায় যদি কই মাছ না থেকে ট্যাংরা মাছ থাকতো, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। জানেন, আমেরিকায় আমি ট্যাংরা মাছটা খাই না কত দিন। ট্যাংরা মাছ আর শিং মাছ, মাগুর মাছটা পাওয়া যায়, বাট ট্যাংরা মাছ আর শিং মাছটা পাওয়া যায় না, পাবদা মাছ পাওয়া যায় না। আচ্ছা, তো আমি সব থেকে বড় কই মাছটা নিব, কারণ আমি আজকে একটু অন্য কোম্পানির কই মাছ নিয়ে আসছি। আমি কখনো এই কই মাছটা পছন্দ করি না, বাট আজকে নিয়ে আসলাম, দেখা যাক কেমন লাগে। তো এই যে নিয়ে নিলাম। কার কার কই মাছ পছন্দ অবশ্যই জানাবেন। রান্নাটা তো মারাত্মক করে করেছি আসলে। ভুনা, মাছ ভুনা টোনা কিন্তু আমার হাতে অনেক ভালো হয়, কারণ আমি মশলাটা অনেক বেশি ভালো করে ভুনা করে তারপরে কিন্তু মাছটা রান্না করি। তো এই যে এখন কই মাছটা টেস্ট করব। সিস্টেম মতো এইভাবে খুলে নিলে কিন্তু কাটা থাকে না কই মাছে। তো এই যে হালকা একটু লবণ লাগছে, কারণ আমাদের বাড়িতে আজকে মনটা আজকের অন্যদিকে ছিল, বাড়িতে পড়েছিল। কারণ আমাদের বাড়িতে আজকে আমরা 8 ভাই বোনের মধ্যে প্রথম আমাদের ছেলে বিয়ে হয়েছে, মানে আমার মেজো ভাইয়ের ছেলে। তো আমি মনটা বাড়িতেই পড়েছিল, আর রান্না করছি আর বাড়িতে ভিডিও কলে মানে কথা বলছি, এই জন্য একটু রান্নাটা একটু হালকা একটু লবণ লাগছে আমার কাছে। তবে এই কই মাছটাও খারাপ না খেতে, মানে আমি যেটা খাই শাহজালালের কই মাছ, তো ওইটা একদম পারফেক্ট। মানে বসে বসে আমি কয়েকটা মাছ এমনিতেই শুধু খেয়ে ফেলতে পারি, এত বেশি টেস্ট লাগে আমার কাছে।
অনেক বেশি বড় করে অনুষ্ঠান করছে বাড়িতে, বাট আমরা যেতে পারলাম না। ব্যাড লাক ফর আস। তো ঠিক আছে, এই কই মাছটা ভিডিওতে শেষ করতে চাইলে ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। তো এটা আমি খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। আচ্ছা, তো আমি পাকোড়া ভাজতে ভাজতে 4-5টা পাকোড়া খেয়ে ফেলেছি। এই জন্য আমার একটুও পেটে আর জায়গা নাই। তাই ভাবলাম যে পটলটাও মাছের মধ্যে নিয়ে নিই, তাহলে হচ্ছে খেয়ে চেষ্টা করব খেয়ে ফেলতে। আচ্ছা, তো আপনারা কারা কারা এই ডিমওয়ালা চিংড়ি মাছটা টেস্ট করছেন বলেন? আমি খুব বেশি কিনি না, কারণ আমার কাছে হচ্ছে ভালো লাগে, বাট চিংড়ি মাছই তো খাই বেশি। আচ্ছা, তো পটল রান্না নিয়ে নিলাম। এই পটল রান্নাটা আমার কাছে কিন্তু মারাত্মক মজা লাগে, মানে পুরো প্লেটের ভাতটা খেয়ে ফেলতে পারি, কিন্তু পাকোড়াটাই আজকে আমাকে ডিস্টার্ব করলো। মুখরোচক জিনিস তো, এই জন্য হচ্ছে মানে বানাইতে বানাইতে খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। আচ্ছা, তো এখন পটলটা টেস্ট করব। এই যে পটলটাই অনেক ঝাল হয়েছে। আমার বাচ্চারা কিভাবে খাবে বলেন তো? এটা হচ্ছে ডিমা চিংড়ি। এটা আমেরিকাতে খুবই পাওয়া যায়, ভালো পাওয়া যায়, মানে ট্রেতে করে থাকে। তো এই হচ্ছে ডিম। চিংড়ি মাছটাই আমি বেশি রান্না করি, কারণ ছেলের পছন্দ হচ্ছে মাংস, মেয়ের পছন্দ চিংড়ি মাছ। তো আমি কি করব? তো আজকে সিম্পল তরকারি, আজকে কিন্তু একদম 3টা আইটেম রান্না করছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলাম। তো আমি খাবারটা শেষ করে নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।